আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে অনেকে আমাকে নক করছেন যে আপু আমাদের মালিক প্রেপোতরিয়া যেতে চাচ্ছেন, এখন আমরা কি করব। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো, আর কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। কারণ অনেকে আমাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য নক করতেছেন যে আপু অ্যাপয়েন্টমেন্ট কেন দিচ্ছে না, আমরা এখন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিব, এ বিষয়ে কথা বলবো। আর কথা বলবো আজকে কি পরিমাণ ভিসা বা সাবমিট হয়েছে, কারণ অনেকে বলতেছেন যে গত সপ্তাহের মতো এই সপ্তাহে তেমন সাবমিটের সংখ্যা ছিল না বা ভিসার পরিমাণও কম ছিল। তো এই বিষয়টা নিয়েও আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে আমাকে নক করতেছেন যে আপু আমাদের মালিক সুয়ে যেতে চাচ্ছে না বা প্রেপোতরিয়া যেতে যাচ্ছে না। তার কাছে মেল গেছে, মালিক বলতেছে যে একসময় তার শ্রমিক প্রয়োজন ছিল, এখন আর তার কোনো রকম শ্রমিক প্রয়োজন নাই, তিনি কাগজ উইথড্র করে নেবেন, কিন্তু এখন তিনি আমাকে নিতে চাচ্ছে না। তো এর যে কারণ সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইটালির নিয়মকানুন এখন আগের মতো নাই, তারা অনেক কিছু পরিবর্তন করছে। তো যদি আগের নিয়ম হতো তাহলে আপনি মালিক ছাড়াও কিন্তু ইটালি যেতে পারতেন। যেহেতু এখন মালিকের উপরে নির্ভরশীল, তো মালিক যদি না চায় তাহলে আপনি কখনোই ইটালিতে যেতে পারবেন না। আর আপনার মালিক যেহেতু প্রেপোতরিয়ায় যেতে চাচ্ছে না, তার মানে ওনার অবশ্যই সমস্যা রয়েছে। হয়তো উনি টাকার বিনিময়ে আপনার জন্য আবেদন করেছে, না হলে একটা সময় হয়তো তার শ্রমিক প্রয়োজন ছিল, এখন তার প্রয়োজন নাই। দুইটাতে একটা কারণ তো অবশ্যই থাকবে, কারণ মালিকরা একটা সময় আপনাদের জন্য আবেদন করছে, এখন আপনার জন্য সে প্রেপোতরিয়ায় যোগাযোগ করবে না, তার মানে মালিকের সমস্যা রয়েছে। আর যদি আপনার কাছে এই জিনিসটা মনে হয় যে আপনার মালিক আপনাকে কখনোই নেবে না, সময়টা শুধু শুধু নষ্ট হচ্ছে বা হয়ে গেছে, তাহলে আমি মনে করি আপনার মাধ্যমের কাছ থেকে সরে আসা উচিত। তার মানে আপনার টাকাগুলো নিয়ে নতুন আরেকটা মাধ্যম ধরে আপনার নতুন করে অ্যাপ্লাই করা দরকার, বা সামনে যে ক্লিক ডে রয়েছে তখন আপনার অ্যাপ্লাই করা দরকার। আর অবশ্যই একটা ভালো মাধ্যম ধরবেন, যাতে করে সেই মাধ্যম আপনার জন্য একটা ভালো মালিক ধরে, কারণ মালিক ব্যতীত আপনি কখনোই ইটালিতে পৌঁছাতে পারবেন না। তো দ্বিতীয় বিষয়টাই আসি, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। অনেকেই আমাকে নক করতেছেন যে আপু আমরা 2 বছর হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, 14 মাস হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, তো এখন আমরা করণীয় কি, আমরা কি করব, আমরা কি আবারও আন্দোলন করব? এখন বিষয়টা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তারা দিবে, বিএফএস গ্লোবাল থেকে বলা হয়েছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে, আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখন দেখেন বিএফএস গ্লোবাল থেকে কিন্তু সবসময় তারা বলে যে তারা কাজ করতেছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু দেখা যায় না। তবে গত সপ্তাহে কিন্তু ভালো পরিমাণে কাজ করছে বিএফএস গ্লোবাল থেকে। এখন অনেকে বলতেছেন আন্দোলন করার জন্য, আমার মনে হয় এখন আন্দোলন না করে কিছুটা সময় দেখা দরকার, কারণ বিএফএস গ্লোবাল থেকে কিন্তু বলতেছে যে তারা আর কিছু সময় পরেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। আর যাদের নুলুসটা এখন পর্যন্ত আপডেট করা নাই, তারা খুব দ্রুত নুলুসটা আপডেট করিয়ে তারপর নতুন করে যে 25-এর নিয়ম সে অনুযায়ী আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেন, তাতে করে কিন্তু খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন, সেই সাথে ভিসাও কিন্তু পেয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত সই আপডেট করতে পারেননি আপনাদের নুলুসটা, তাদেরকে বলবো যে আপনারা যদি আগের নুলুসটা নিয়ে বসে থাকেন, তাহলে আমি বলবো যে কখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। তবে যদি নুলুসটা আপডেট করে নতুন করে জমা দেন, তাহলে অবশ্যই আপনারা খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়ে যাবেন, আর সেই সাথে ফাইল জমা দিলে ভিসাও খুব দ্রুত পেয়ে যাবেন। আর আন্দোলনের বিষয়টা যদি বলি, যদি আপনাদের কাছে মনে হয় আরও অভিজ্ঞ মানুষ আছে, তো যদি আপনাদের কাছে মনে হয় যে আন্দোলন করা খুবই প্রয়োজন, যার কাছে যেটা মনে হয় সঠিক সেটা করতে পারেন। আর তৃতীয় যে বিষয়টা, আজকে কি পরিমাণে পাসপোর্ট সাবমিট ছিল, কারণ অনেকে বলতেছেন যে গত সপ্তাহের মতো এই সপ্তাহে কিন্তু বেশি পরিমাণে এসএমএস এর খবর পাওয়া যায়নি, বা সেই পরিমাণে পাসপোর্ট সাবমিট করতে বিএফএস গ্লোবালে মানুষ দেখা যায়নি। তবে গত সপ্তাহের মতো মানুষ ছিল না, কিন্তু আজকে তাও কিন্তু ভালো পরিমাণে মানুষ ছিল পাসপোর্ট সাবমিট করার জন্য, সেই সাথে ভিসা ডেলিভারির সংখ্যাটাও ভালো ছিল। তো এরকমভাবেই তারা কাজ করে থাকে। বিএফএস গ্লোবালের সমস্যাটাই হচ্ছে এরকম, যখন তারা কাজ করে খুব দ্রুত কাজ করে, ভালো পরিমাণে কাজ করে, আর যখন তারা কাজ করে না তখন খুবই স্লোলি কাজ করে থাকে। এখন আজকেও কিন্তু ভালো পরিমাণে মানুষ পাসপোর্ট সাবমিট করছে, সেই সাথে ভিসা ডেলিভারিও দিছে, আর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল কিন্তু জমা দিছে। তো আপনারা যারা মনে করতেছেন যে একদমই কাজ হচ্ছে না, তাদেরকে বলবো যে আপনি হয়তো সঠিকটা জানেন না, একদমই যে কাজ হচ্ছে না বিষয়টা এরকম না। বিএফএস গ্লোবাল তাদের মত অনুযায়ী কাজ করতেছে, গত সপ্তাহে তারা বেশি পরিমাণে পাসপোর্ট সাবমিট নিছে, এটারও যেমন কারণ আছে। আর বিএফএস গ্লোবাল যেহেতু এখন স্লোলি কাজ করতেছে, তারও কিন্তু কারণ রয়েছে। তবে আমি যতটুকু আপডেট পেয়েছি যে আজকে ভালো পরিমাণে পাসপোর্ট সাবমিট হয়েছে এবং ভিসা
ডেলিভারিও হয়েছে। তো আপনারা যারা এখন পর্যন্ত মেসেজ পাননি বা অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদেরকে বলবো আর কিছুটা সময় অপেক্ষা করুন, দেখুন বিএফএস গ্লোবালের পরিস্থিতি দেখুন, তারপর একটা সিদ্ধান্ত নেন। হুটহাট সিদ্ধান্ত কিন্তু ভালো কিছু নিয়ে আসে না, কারণ এ পর্যন্ত এতগুলো আন্দোলন করা হয়েছে, তেমন কোনো কিন্তু পরিবর্তন হয়নি। তবে যেমনই হোক আপনারা আন্দোলন করছেন, কিছুটা হলেও কিন্তু বিএফএস গ্লোবাল কাজ করছে। তবে কিছুটা সময় আরও অপেক্ষা করুন, তারপর একটা সিদ্ধান্ত নেওয়াই আমার কাছে মনে হয় এটা বুদ্ধিমানের কাজ হবে। তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। চেষ্টা করি সবসময় ছোট ভিডিও দেওয়ার জন্য, যাতে করে শর্টকাটে আপনাদেরকে বিষয়গুলো তুলে ধরতে পারি। তারপর